নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আজকে হঠাৎ করে আমার উনি আমাকে কল দিয়ে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে বের হও, আমরা একটু রিকশায় চড়বো। তো ভাবলাম কিরে হঠাৎ করে রিকশায়? তো রান্না তখন করছিলাম আমি, ও যখন কল দিয়েছিল আমাকে, রান্না অর্ধেক রেখেই ওর সাথে বেরিয়ে গেলাম রিকশা করে। তো আমাকে ও নিয়ে গেল হোয়াট দ্য ফুচকা নামে একটা রেস্টুরেন্টে। তো যাওয়ার পর দেখছিলাম ভেতরটা খুবই চমৎকারভাবে সাজানো এবং বিভিন্ন কথা লেখা আছে সেখানে। স্বরলিপি আমি আগেও লিখিনি, এখনও লিখি না, তাই মুখে মুখে ফেরা মানুষের গানে শুধু তোমাকেই চাই। এ ধরনের কিছু কথা লেখা ছিল সেখানে। আর এটি হচ্ছে মরিচের তাদের একটা স্পেশাল একটা মশলা, যেটা দিয়ে খেতে খুব ভালো। ও যে হাই বলছে। আর ওদের খাবারগুলো খুব রিজনেবলই ছিল, অত বেশি দাম ছিল না। তারপর আমরা অর্ডার দিলাম, সে চটপটি অর্ডার দিল আর আমি আমার জন্য ফুচকা, কারণ আমার ফুচকা খুবই পছন্দের। এই যে তার চটপটি চলে এসেছে, খাওয়া শুরু করে দিয়েছে। সবই ভালো না? তোমার সিলেটে সবই ভালো? সবই ভালো। সিলেটের খাবার মানে হচ্ছে তেমন রকম স্বাদ। আহা হা করো। তুমি দেখে আমার মতো অ্যাক্টিং শিখে গেছো না? অ্যাক্টিং শিখে ফেলছো না? কি বলছো? এটা ভেতর থেকে আসতেছে। ভিতর থেকে আসতেছে? আচ্ছা। এই তো আমার ফুচকা চলে এসেছে। এখন খেয়ে তো একটা রিভিউ দিতে হবে, তাই না? যদিও আমি ফুড ব্লগার টগার নই, তারপরও খেয়ে এটুকুই বলতে পারি যে আমার খাওয়া সবচেয়ে ভালো ফুচকা আমি খেয়েছি আমার ইউনিভার্সিটিতে। এটা হয়তো দ্বিতীয়তে থাকবে, কিন্তু প্রথম না। আসলে ও ডিউটির কারণে আমাকে তেমন একটা সময় দিতে পারে না, তাই হয়তো আজকে চাইলো যে একটু আমাকে সময় দিক, এজন্য আমাদের বের হওয়া। আজকে শুক্রবার সেহেতু দোকান টোকান বন্ধ হয়ে গেছে, তেমন কোনো রেস্টুরেন্ট বা শপিং মল টল তেমন একটা খোলা ছিল না। তারপরও কম যানজটে আমরা বেশ ভালোই ঘুরলাম। খুব ভালো লাগলো আমার আজকের দিনটি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।